হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ফাংশনে বাকি চ্যাপ্টারটা আমি কমপ্লিট করব। ঠিক আছে, তা নিশ্চয়ই তোমরা ভালো আছো। ঠিক আছে, চলো আজ বেশ একটা এনার্জি নিয়ে শুরু করি ফাংশনের বাকি চ্যাপ্টারটা। ঠিক আছে, বা আমরা ফাংশন যেটা পড়ছিলাম, যেটা এফ দিয়ে দেখা হতো। ঠিক আছে, সাধারণত এফ দিয়ে লেখা হয় এফ ম্যাপস এ ইন্টু বি। ঠিক আছে, এটা পড়া হয় এফ ম্যাপস এ ইন্টু বি। ঠিক আছে, তা আমরা ফাংশন এন্ড রিলেশনের একটা তফাৎ বলবো, একটা ডিফারেন্স বিটুইন ফাংশন এন্ড রিলেশন। ঠিক আছে, রিলেশনে কি করতাম, যে একটা সম্পর্ক নিতাম, রো একটা সম্পর্ক এ ক্রস বি, তার সাবজেক্ট হতো, তাই তো, তার সাবজেক্ট হতো। কি হতো, যদি এ সেটটা যদি আমরা এ আর এটা যদি বি সেট নিতাম, নন এমটি সেট নিতাম, তাহলে যদি এটা 1 2 and 3, এটা যদি আমার থাকতো 4 থাকতো। ঠিক আছে, তাহলে আর এখানে যদি আমাদের -2 একটা এলিমেন্ট থাকতো, যদি এরকম থাকতো, তা রোটা ডিফাইন করা থাকতো এরকম ভাবে, রো সেই সমস্ত এলিমেন্ট থাকবে, সেই রো এলিমেন্ট গুলো থাকবে যেটা বর্গ হয় আর কি। ঠিক আছে, সেই সমস্ত এলিমেন্ট থাকবে এক্স স্কোয়ার সাজ দ্যাট, না রো তো আমার অর্ডার দেওয়া থাকে, তাই তো, সেই সমস্ত এক্স ওয়াই গুলো থাকবে যেটা x square equals to y হয়, for all x belongs to a and y belongs to b। ঠিক আছে, বোঝা গেল। তাহলে -2 রিলেশন 4 যা হবে 2 রিলেশন 4 তাই হবে, তাই তো, কারণ 2 স্কোয়ার 4 হয় আর -2 এর স্কোয়ারও 4 হয়, তাই তো। তাহলে দুটোর এলিমেন্ট কি করে ম্যাপ করছে জানো, বুঝতে পারছো? ঠিক আছে, যদি একটু ডেফিনেশনটা যদি আলাদা করে দিই, এরকম করে দিই, হ্যাঁ ওয়াই স্কোয়ার নিয়ে নিই। ঠিক আছে, ওয়াই স্কোয়ার নিয়ে নিই। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। এখানে ওয়ানই থাকুক, এটা দাঁড়াও, এটা চেঞ্জ করে নিচ্ছি, 2 4 6, এটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি -2 +2, দুটো এলিমেন্ট ধরে নিলাম জাস্ট ইমাজিনের জন্য। ঠিক আছে, তাহলে 4টা এর সঙ্গে রিলেশন করছে, এর সঙ্গে রিলেশন করছে, তাই তো, মানে 4টা 4, -2 অবশ্য রো এর মধ্যে থাকছে, আর 4, 2টাও কিন্তু রো এর মধ্যেই থাকছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। কিন্তু যদি এটা ফাংশন হতো, রো এটা আমরা রিলেশন বলছি, এটা রিলেশন বলছি, তাই তো, রিলেশন, এটা আমরা রিলেশন বলছি। আর এটা যদি ফাংশন হতো, কিন্তু এটা কিন্তু রোড যদি ফাংশন হতো, তাহলে এই কন্ডিশনটা একটু উল্টো হয়েছে, মানে এটা সাচো কিছু নিয়ম থাকতো। ঠিক আছে, তাহলে কিরকম নিয়ম থাকতো আর কি, যে বলছে যদি a, b যদি রো একটা যদি ফাংশন হয়, এটা এখন আমি ধরছি যে ফাংশন, এখন আমরা পড়ছি ফাংশন, তাই তো, যদি ফাংশন হয় তাহলে এটা সাবজেক্ট হবে, এটা অবশ্যই সাবজেক্ট হবে। এবারে বলছে যে যদি ফাংশন হয় তাহলে কি হবে, a, b যদি রো এর মধ্যে থাকে, এই ফাংশনটার মধ্যে থাকে, আর a, c যদি রো এর মধ্যে থাকে, তাহলে সেটা ইমপ্লাইজ করবে b ইকুয়াল টু c, মানে এই দুটো একই এলিমেন্ট হবে। তার মানে কি, আমরা যে ফাংশনের ডেফিনেশন পড়েছিলাম, এটা কিন্তু ফাংশন হতো না, মানে ফর অল, মানে একটা এলিমেন্ট এর জন্য একটাই প্রিমিজ পাবো, অ্যাটলিস্ট একটাই প্রিমিজ পাবো। ঠিক আছে, একটাই প্রিমিজ পাবো, ইউনিক। ঠিক আছে, ইউনিক প্রিমিজ পাবো, সরি ইমেজ পাবো। ঠিক আছে, -2। তারপর যে বলছে, আমরা যেরকম বলছিলাম যে 2 x, y, তো আমি একটু ভুল লিখেছিলাম, তাহলে 4, 4 রো 4, তাহলে
এরকম এটা হচ্ছে আর কি। তাহলে নিশ্চয়ই বোঝা গেল কি তফাৎ হচ্ছে। মানে যদি ফাংশন হয়, মানে রিলেশন হয়, তাহলে ওটা কোনো বাধ্যবাধকতা নয় যে এস এ একটা সেট, বি একটা সেট, এটা একটা এলিমেন্ট দুটোর সঙ্গে রিলেশন করতে পারে। এটা রিলেশনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা রিলেশনের ক্ষেত্রে। কিন্তু ম্যাপিং এর ক্ষেত্রে একটা এলিমেন্ট, এর একটা এলিমেন্ট অ্যাটলিস্ট একটা সঙ্গে করতে পারে, কিন্তু এই দুটো এলিমেন্ট, এই দুটো এলিমেন্ট এই একটার সঙ্গে করতে পারে না। ডেফিনেশনটা হচ্ছে প্রত্যেকটা একটার সঙ্গে করতে পারে, একটাই ইমেজ পয়েন্ট থাকতে পারে, ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেল। কিন্তু এই দুটো এলিমেন্ট একটার সঙ্গে যা করা আর একটা থেকে দুটো ইমেজ পয়েন্ট পাওয়া, সেই কি ব্যাপার হচ্ছে, তো ওটা ফাংশনের ডেফিনেশনকে ভুল বলে প্রমাণ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে ফাংশনের ডেফিনেশন যেহেতু ভুল নয়, সেটা ইউনিভার্সাল ট্রু, তাহলে ওটা আমরা নেব না, ঠিক আছে। আমরা সঠিকটা শেখাই কাজ। চলো তারপরে ডিফারেন্স বলে দিলাম ফাংশনের। ফাংশন কিরকম করে কাজ করে বলে দিলাম। ফাংশনের প্রকার হয়, ফাংশন দুই প্রকারের হয়। ফাংশন আমাদের দুই প্রকার আছে, একটা আছে ওয়ান ওয়ান ফাংশন, একটা আছে অন টু ফাংশন, ঠিক আছে। দেখা যাচ্ছে নিশ্চয়ই, আমি একটু বড় বলে লিখি, অন টু ফাংশন, অন টু ফাংশন, ঠিক আছে, অন টু ফাংশন, অন টু ফাংশন। এটাকে ওয়ান ওয়ান ফাংশন বলা হয়, ওয়ান ওয়ান ফাংশন। এর নাম হচ্ছে ইনজেকশন, ইনজেকশন এর নাউন ফর্ম। এটা ইনজেক্টিভ ফাংশন এরকম করে বলা হয়, ঠিক আছে, ইনজেক্টিভ ফাংশন। এটাকে আবার ইনজেক্টিভ ফাংশন বলা হয়। ইনজেকশন, এটা সারজেকশন, যেটা আমরা বলি সারজেকশন, 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 তাহলে সারজেকশন। ইনজেকশন, ইনজেকশন বা অন ওয়ান ফাংশন কি রকম কাজ করে। প্রথম ওয়ান ওয়ান যে ফাংশনটা, ওয়ান ওয়ান যে ফাংশন, সেই ওয়ান ওয়ান ফাংশন কিভাবে কাজ করে আমি ডেফিনেশন দিচ্ছি। যদি আগে এটা বুঝিয়ে দিই কিরকম কাজ করে। এটা এ ফাংশন, এটা বি সেট, এ সেট, নন এমটি সেট। এটা এলিমেন্ট 1 2 3 4, এটা এ বি, এ বি সি। এর একটা এলিমেন্ট যদি একটার সঙ্গেই একটার সঙ্গে রিলেশন মানে ফাংশন হয়, ফাংশনাল ভ্যালু, এই একটা ফাংশন। দুই যদি বি এর সাথেই করে, থ্রি যদি সি এর সাথেই করে রিলেশন, ঠিক আছে, তাহলে এটা ফাংশন ওয়ান ওয়ান ফাংশন। দ্যাটস টাইপ অফ ফাংশন ওয়ান ওয়ান ফাংশন বা ইনজেকশন ফাংশন। তাহলে আমরা কি হচ্ছে যে ওয়ান ওয়ান ফাংশন বা ইনজেকশন ফাংশন। তাহলে এটা ডেফিনেশনটা কি বলছে, বা ঐকিক ফাংশন বাংলাতে বলা হয় ঐকিক ফাংশন, ঠিক আছে। আমি বুঝি না, থাক, এটা থাক, ঠিক আছে। ওয়ান ওয়ান ফাংশন কি বলছে, যদি এক্স ওয়ান, এক্স ওয়ান এক্স মানে তো আরবিটারি একটা এলিমেন্ট, তাই তো, এক্স মানে, তাহলে এক্স ওয়ান একটা নির্দিষ্ট ইয়াকে রিপ্রেজেন্ট করছে, এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু হয়, তার মানে জানি তো ওয়ান ইকুয়ালস টু টু হয়, ওয়ান ইকুয়ালস টু ওয়ান হয়, সরি, ওয়ান ইকুয়ালস টু ওয়ান হয়, টু ইকুয়ালস টু টু হয়, থ্রি ইকুয়ালস টু থ্রি হয়। তাহলে এটা যে কোনো একটা ওয়ানও হতে পারে, এক্স ওয়ান ওয়ানও হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে, ফোর হতে পারে, যতগুলো এলিমেন্ট থাকতে পারে। আমি চারটা নিয়েছি, চারটা মধ্যে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে যদি আমার ফাংশনাল ভ্যালুটা
এটা ইমপ্লাইজ করে, বোথ ইমপ্লাইজ। যদি ফাংশনাল ভ্যালুটা যদি সমান হয়ে যায়, তাহলে এই ফাংশনটাকে, এই যে এর ফাংশনটাকে আমরা কি বলবো? 1 1 বা ইনজেকশন ফাংশন, তাই তো? ঠিক আছে, কি করে দেখছি? কি করে দেখছি স্টুডেন্টস? দেখো, আর যদি না সমান হয় তাহলে ফাংশনাল ভ্যালুটা সমান হবে না, ঠিক আছে? তো ফাংশনাল ভ্যালুটা সমান হবে না, ঠিক আছে? বোথ ইমপ্লাইজ, সরি একটা কাজ আমি বলবো, এটা যদি নট ইমপ্লাইজ হয়, মানে আর কি সমান যদি না হয়, তাহলে একদিক দিয়ে ইমপ্লাইজ করবে। যদি সমান না হয় দুটো এলিমেন্ট, তাহলে তার ফাংশনাল ভ্যালু সমান হবে না, সেটা ইমপ্লাইজ করবে। আর যদি দুটো যদি সমান হয়ে যায়, তাহলে তার ফাংশনাল ভ্যালুগুলো ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন, মানে এটা যদি এটা থেকে এটা যাওয়া যাবে আর এটা থেকে এটাও যাওয়া যাবে। যদি আমি ফাংশনাল ভ্যালু সমান হয় তাহলে a সমান b, যদি a সমান b হয় তাহলে ফাংশনাল ভ্যালু সমান, ঠিক আছে? আর যদি না সমান হয় তাহলে একটা ইমপ্লাইজ, মানে এটার থেকে এটা যাওয়া যাবে, কিন্তু এটার থেকে এটা যাওয়া যাবে না, ঠিক আছে? তারপরে দেখা যাক 1 1 বললাম, কিন্তু একটা ফাংশনের একটা প্রশ্ন আসতে পারে, একটা ফাংশনের দাদা তুমি এটা জয়েন করেছো যে ওনার সঙ্গে, আমি যদি এটার সঙ্গে যদি আমি এটার সঙ্গে 3 এর সঙ্গে যদি বিয়ে ইয়ে করতাম, এটা কি হতো না? কারণ কি, একটা ইমেজের জন্য একটা image, মানে ফাংশনাল ভ্যালু অফ 2 নট ইকুয়াল টু 3, আমি নট ইকুয়াল টু সময় কি বলছে, যে ইমপ্লাইজ করবে তার ফাংশনাল ভ্যালুটা একই হয়, ঠিক আছে? কিন্তু এখানে ফাংশনাল ভ্যালুটা একই হয়ে যাচ্ছে, তাই তো? মানে f অফ 2 টা b যাচ্ছে আর f অফ 3 টা সে b এই যাচ্ছে, তাহলে b সমান b, তাহলে এটা দুটো ফাংশনাল ভ্যালু সমান হয়, তাহলে এটা তখনই 1 1 হচ্ছে না। এটা এইভাবে আমরা প্রমাণ করব, ঠিক আছে? যদি একটা ফাংশন 1 1 হবে কিনা, তখন এরকম ভাবে আমরা প্রমাণটা করব। তারপর যদি দেখতে চাই যে একটা ফাংশন, একটা দুটো সেটের মধ্যে হচ্ছে ফাংশন, তাই তো, a আর b মধ্যে, তাহলে এটা 1 1 নয়, কি বললাম? 1 1 ফাংশনটা নয়, তাহলে 1 1 ফাংশন নয়, বলছে ঐকিক ফাংশন বা 1 1 ফাংশন কটা থাকতে পারে, ঠিক আছে? কটা থাকতে পারে, এ সেট থেকে বি সেটে কটা ফাংশন থাকতে পারে, 1 1 টাইপ কটা ফাংশন থাকতে পারে, আর ওটা কিভাবে আমি জানবো সেটা দেখে নিই, ঠিক আছে? আর উপরটা পুষে দিই, এখানটা মুছে দিই, ঠিক আছে? তারপর দেখা যাক, যদি এলিমেন্ট অফ নাম্বার অফ এ যদি কিউ হয়, নাম্বার অফ এলিমেন্ট যদি পি হয়, নাম্বার অফ এলিমেন্ট যদি নাম্বার অফ এলিমেন্ট বি সেটের কটা থাকবে যদি কিউ হয়, তো সেটা তো 1 1 ফাংশনের অস্তিত্ব কটা থাকবে, কটা 1 1 ফাংশন থাকবে, এই টাইপের 1 1 ফাংশন কটা থাকবে, সেটার সংখ্যাটা হচ্ছে এরকম, তার নাম্বার অফ 1 1 ফাংশন। তাহলে কি হচ্ছে দেখো, যদি কিউটা বড় হয় পি থেকে, কি বললাম, যদি এর এলিমেন্ট বড় অথবা সমান, এ এলিমেন্ট থেকে, মানে এর থেকে এটা বেশি থাকতে পারে এর থেকে, বা সমান থাকতে পারে, যদি হয়, তাহলে 1 1 চিত্রণ বা ফাংশন কটা হবে, সেটা হবে কিউ, সেটা বড় কিউ, পারমুটেশনের পি আর পি, ঠিক আছে? এটা কি করে ভাঙা হয় আমরা শ্রেণীবিন্যাসে শিখেছিলাম, কিভাবে শিখেছিলাম, কিউ পি পি, এটাকে ভাঙা হয়
q factorial by p minus q factorial, ঠিক আছে। এটা যদি আইডিয়া দিই একটু, যে 4c2 যদি হয় তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এটা হয়। আর পারমিটেশন 4p2 যদি হয় তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে এটা যদি এটা হয় তাহলে মানে এটার সঙ্গে আমার সম্পর্ক বলে দেখিয়েছিলাম একবার, এটা 1 বাই থাকছে, এটা ইন্টু 4p2, তাই না, সম্পর্কটা এরকম হয়েছিল। ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমরা পড়েছ। তারপরে আমরা দেখছি যখন গ্রেটার ইকুয়ালস টু হচ্ছে, ঠিক আছে। যদি গ্রেটার ইকুয়ালস টু হয়, যদি এরকম হয় যে পিটা আমার গ্রেটার ইকুয়ালস টু বলে দিয়েছি, এখন বাজে থাকলে কোন ট্রাইকোটমিটা, এগুলো বলা ট্রাইকোটমি, ঠিক আছে, ল অফ ট্রাইকোটমি, এগুলোকে বলা হয় ল অফ ট্রাইকোটমি। একটা সংখ্যা লেস দেন হতে পারে, দুটো সংখ্যা লেস দেন হতে পারে বা সমান হতে পারে বা গ্রেটার দেন হতে পারে, তাই তো। এই তিনটা জিনিস হোল্ড করতে পারে, যে তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হোল্ড করবে, ঠিক আছে। দুটো সংখ্যা দিয়ে দিই এরকম ভাবে, তাই এটা ল অফ ট্রাইকোটমি বলা হয়, ট্রাইকোটমি। হ্যাঁ, ট্রিকোটমি বলা, কতজন ট্রাইকোটমি বা ট্রিকোটমি পড়ে, ঠিক আছে, যে যেরকম করে উচ্চারণ করা আর কি। কি বললাম, যদি লেস দেন হয় তাহলে কিউ লেস দেন পি, মানে পিটা গ্রেটার দেন কিউ নেই, এর সংখ্যা যদি এর থেকে বেশি, এই যেমন এটা যে এটা কটা আছে, চারটা এলিমেন্ট বেশি হয়েছে, তাহলে এটা দেখাচ্ছে কি, এটা এক প্রকার ফাংশনই হচ্ছে না, জিরো। দিস ইজ নট এ ফাংশন, একটা ডি এলিমেন্ট থাকতে হবে, কারণ কি আমার ফাংশনের ডেফিনেশনটাই ভুল করে দিয়েছি। ফাংশনের ডেফিনেশন কি বলেছিল, প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু একটা ইমেজ পয়েন্ট থাকবে, এটার একটা থাকলো, এটাতে যে সমান হয় তাহলে কটা আছে, কটা পাওয়া যাবে, কটা পাওয়া যাবে। আমি এটা উদাহরণ দিতে দিতে একটু ভুল লিখেছিলাম, ঠিক আছে, ভুল কি লিখে দিয়েছিলাম যে এটা এলিমেন্টে ফাঁকা রেখে দিয়েছিলাম, তখন এটা ফাংশনই হবে না, তো একটা এলিমেন্ট ফাঁকা রয়ে যাচ্ছে, তাই না। তাহলে আমরা বলেছিলাম যে ফর অল এলিমেন্ট, এভরি এলিমেন্ট, তাই না, ঠিক আছে, নোটিস করবে এটা। তারপরে যদি সমান হয় 4p4 কটা হবে, 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 4, 4 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মানে 0 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 3 2 1 আর 0 1, তাহলে কি হচ্ছে 12 2 24টা, এটা 24টা 1 1 ফাংশন করে, ঠিক আছে। 1 1 ফাংশন কি হলো বোঝা গেল। তারপর আমরা যদি দেখি যে 1 1 ফাংশনটা পর এখানে যদি এরকম হয় যে পি এর এলিমেন্ট সংখ্যা বড় বেশি আর সংখ্যা কম, মানে এটা সরি একটু বড় করে লিখি, বড় করে যদি হয় এ, একটু বড় করে যদি সেটটা তৈরি করি বি, যদি 1 2 3 4 যদি এ বি সি হয়, তাই না, এ বি সি যদি হয়, পি সংখ্যা কিউ সংখ্যা থেকে বেশি বড়, তাহলে এটা থাকতে পারে, তাই না, এটা এলিমেন্ট থাকতে পারে, এটার সঙ্গে এটা থাকতে পারে, এটার সঙ্গে এটার সঙ্গে এটা, আর এটার সঙ্গে যে কোনো একটা, কিন্তু এটা 1 1 হবে কি না, 1 1 হবে না, তাই না। যদি এরকম হয় দেখাচ্ছে, আমি জাস্ট দেখে দিচ্ছি ফাংশন, কিন্তু এটা একটা ফাংশন হচ্ছে, তাতে একটা ফাংশন হচ্ছে, তো প্রত্যেকটা এলিমেন্ট দেখছি যে একটা এলিমেন্টে ফাঁকা নয়, কিন্তু ইমেজ পয়েন্ট পাওয়া যাচ্ছে প্রত্যেকটারই, কিন্তু এটা ফাংশনটা কি 1 1 না, 1 1 নয়, কেন, কারণ কি এটা কিন্তু আলাদা, মানে এফ অফ থ্রি ফাংশনে 3 ইমেজে
থ্রি প্রি ইমেজের একটা ইমেজ পয়েন্ট কত ফাংশনের থ্রু সি, এফ অফ ফোরটা তাহলে ইমেজ পয়েন্ট কত সি, তাহলে থ্রি নট ইকুয়াল টু ফোর, বাট ইমপ্লাস করে দিচ্ছে কি থ্রি ফাংশনাল জিনিসটা সমান হয়, ফাংশনাল ভ্যালুটা সমান হয়েছে, এটা কোনো অন্য হলো শর্ত মানলো না, ঠিক আছে, সেজন্য জিরো বলে দিয়েছে, ঠিক আছে। পরে একটা দেখা যাক, আর আমি তোমাদের একটু সারপ্রাইজ দেবো শেষের দিকে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি জিরো ফাংশন জিরো ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, আমি বললাম যে ওয়ান, কি করো ঠিক আছে, যেটা আমার বলছিলাম এনসি সরি জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান, তাই না, জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে এন ফ্যাক্টোরিয়াল, যদি বলি এন ফ্যাক্টোরিয়াল সরি লেখা আছে এন ফ্যাক্টোরিয়াল ওয়ান, এন ফ্যাক্টোরিয়াল, আমি জিরো ফ্যাক্টোরিয়াল আমি বলে দিচ্ছি একটু, ঠিক আছে, ধরে দেখবে এন এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এটা থাকো, তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন ইজ ন্যাচারাল নাম্বার, তাই তো, এন ইজ ন্যাচারাল নাম্বার, এটা আলাদা টপিকটা, ঠিক আছে, আমি বলে দিই যে জিরো ফ্যাক্টোরিয়াল কিভাবে আসছে, তাহলে কি হচ্ছে ভাই এন ফ্যাক্টোরিয়াল বাই এন, তাই তো, এন এর মান ওয়ান ধরে নাও, পুট n equals to 1, তাহলে কি হবে 1 minus 1 তার ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল বাই 1, কি হবে এটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল বাই 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে 1, তাই 0 ফ্যাক্টোরিয়াল কি করে 1 হলো সেটা বোঝা গেল নিশ্চয়ই, ঠিক আছে। তারপর আমরা ফাংশন পড়ছি, ফাংশনের দ্বিতীয় নাম্বার এটা পড়ছি অন টু, ঠিক আছে, এক নাম্বারটা হয়ে গেছে, এটা পড়বো এবারে অন টু ফাংশন, ফাংশন ইন্টারেস্টিং লাগছে, ঠিক আছে। অন টু ফাংশন কি বলছে যে প্রত্যেক এইটা এ এলিমেন্ট, তাই তো, এটা এ সেটটা, এই যে এ সেট, এটা বি সেট, এই বি সেটের যে ইমেজ পয়েন্টগুলো বলছি আমরা, এই যে পয়েন্টগুলো, এই প্রত্যেকটার একটা প্রি ইমেজ পাওয়া যাবে এ সেটে, প্রত্যেকটা একটা প্রি ইমেজ পাওয়া যাবে এ সেটে, এ সেটের প্রত্যেকটা প্রি ইমেজ পাওয়া যাবে, যদি একটা এলিমেন্ট যদি ফাঁকা রয়ে যায়, একটা এলিমেন্ট যদি ম্যাপিং হয়নি মানে ইমেজ হয়নি, কোনো পয়েন্টারই ইমেজ হয়নি, যদি এই এলিমেন্টে যদি ফাঁকা রয়ে যায় তাহলে এটা আমরা সাবজেক্টিভ বলবো না, আর সাবজেক্টিভ হওয়ার অর্থ মানে শর্তই বলছে যে প্রত্যেকটা ইমেজ পয়েন্ট বি সেটে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু এ সেটে একটা প্রি ইমেজ পয়েন্ট পাওয়া যাবে, একটা হচ্ছে, ঠিক আছে, দুটো পাওয়া যেতে পারে, তাই না, এমনি হতে পারে, তাই দেখা যাক কিভাবে এটা আমি করি, যে যদি এর ফাংশনের মধ্যে যদি গোটাটা ঢুকে যায়, গোটা গোটা এই সেটটি ঢুকে যায়, তাহলে একটা বি সেট দিয়ে দেবে, সাবজেক্টিভ বা আমার ওয়ান ওয়ান ফাংশনের শর্তই হচ্ছে এটা, ঠিক আছে, কিরকম যে ফাংশন অফ এ বিটা দিয়ে দেবে, বি সি গোটা সেটটা দিয়ে দেবে, ঠিক আছে, ঠিক আছে, এটা একটা ইমেজ প্রি ইমেজ পয়েন্ট প্রি ইমেজ পয়েন্ট পাবো অবশ্যই পাবো, এটা এইরকম ফাংশন কি আমরা তখন বলবো কি, এরকম ফাংশন কি আমরা বলবো কি তখন অনটু বা সারজেকশন ফাংশন, তাই তো, সারজেকশন বা অনটু ফাংশন, আরেকটা এলিমেন্ট যদি ভাগ থাকে, ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটারও হতে পারে, এমনি হতেই পারে, ঠিক আছে, তাহলে চলো সাবজেক্টিভ বা ওয়ান টু ফাংশন বলে দিলাম, ঠিক আছে। এটা আমরা বলি যে এটা এবারে কি হয় অন টু ফাংশন কি, মানে একটা আমরা যে বললাম ওয়ান ওয়ান ফাংশন কটা থাকবে, দেখালাম যে
পি যদি কিউ থেকে বড় হয়, পি থেকে বড় হয়, তাহলে আমরা যেটা বলেছিলাম যে কিউ পি পি, আর যদি পিটা যদি কিউ থেকে বড় হয় তাহলে আমি দেখেছিলাম 0 1 1। সেরকম যে 1 1 ফাংশনের ক্ষেত্রে ওটা দেখেছিলাম, এবার সারজেক্টিভ ফাংশন বা 1 2 ফাংশনের ক্ষেত্রে আমরা সেটা দেখাবো। ঠিক আছে, 1 2 ফাংশনের ক্ষেত্রে আমরা সেটা দেখাবো যে কটা হতে পারে সেটা। সূত্রটা অবশ্যই মনে রাখবে তোমরা। যদি n অফ এটা যদি p হয়, n অফ বিটা যদি q হয়, q, তাহলে সার্কিটে আমরা শর্তটা কি পড়েছিলাম মনে করো, এই যে ফাংশনটা সেটা প্রত্যেক মানে এ সেটে ঢুকে যাবে, ফাংশন গোটা এ সেটে ঢুকে যাবে, সেটা বি সেট দিয়ে দেবে। ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন যদি পিটা p greater equals to q greater equals to 1 হয়, greater equals to pটা greater equals to q greater equals to 1 হয়, তাহলে যে onto ফাংশন গুলো পাবো, নাম্বার অফ onto ফাংশন কি পাবো, নাম্বার অফ onto ফাংশন কি হয় সামেশন, মনে রাখবে সামেশন। হ্যালো স্টুডেন্টস, মনে রাখবে সামেশন r equals to 1 to q, minus 1 triple p minus r into QCR to R to the power P, কি বললাম, আমি বলছি ওকে, সিপি আছে QCR into R to the power P, কি বললাম, R to the power P, R to the power P, R to the power P। ঠিক আছে, এটা একটা সূত্র মনে রাখবে। ঠিক, এতগুলো পাবো। যদি পিটা লেস দেন কিউ হয়ে যায়, বাই চান্স যদি হয়ে যায়, তাহলে সেখানে চিত্রায়ন সংখ্যাটা পাবোই না, 0। মানে ধরে নাও এটা এ সেট, এটা বি সেট, এটা সংখ্যাটা বেশি আছে, এটা একটাই সংখ্যা আছে, তার মানে কি একটা ইমেজ পয়েন্ট পাবো, কিন্তু এই যদি এটার সঙ্গে কত চাইতে ফাংশনই হবে না, তাই না? সেই জন্য এটা একটা চিত্রণের সংজ্ঞাটাই ভুল করে দেবে, তাহলে আমরা আর 1 2 আর 1 1 দেখবো কি জন্য। ঠিক আছে, যাতে না ফাংশনের ডেফিনেশনটা ভুল করে, সেই শর্ত অনুযায়ী আমাদের এই সূত্রটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, দেখে নেবে একটু। তারপরে আমরা আসছি নতুন টপিকে, যার নাম সারপ্রাইজ। ঠিক আছে, সারপ্রাইজ কি হচ্ছে, এই যে onto ফাংশন, আমাদের 1 1 ফাংশনটা কিভাবে গ্রাফিক্যাল মেথড করা যায়, গ্রাফিক্যাল কিভাবে বলা যায়, x ড্যাশ, y ড্যাশ, যদি এটা যদি ফাংশন হয়, যদি জাস্ট এরকম ফাংশন, এরকম হলো ফাংশনটা, বা এরকম ফাংশন হতে পারে ই টু আর এক্স এর ফাংশন ধরে নাও। ঠিক আছে, ই টু আর এক্স এর ফাংশন, এটা বলেছে y ইকুয়ালস টু ই টু আর এক্স এর ফাংশন বলে। x কি, x হচ্ছে ডোমেইনের এলিমেন্ট, x হচ্ছে ডোমেইনের এলিমেন্ট,
এক্স হচ্ছে ডোমিনেন্ট এলিমেন্ট, আর বি এলিমেন্ট গুলো কি, বি এর এলিমেন্ট হচ্ছে ওয়াই। তাহলে যদি 1 1 বা সার্জেক্টিভ দেখা একটা নিয়ম, তাকে যদি আমি হরাইজন্টাল লাইন টানি, যদি হরাইজন্টাল লাইন টানি মানে y ইকুয়ালস টু কনস্ট্যান্টস, y ইকুয়ালস টু কনস্ট্যান্টস টাইম কনস্ট্যান্টস যেগুলো হয় মাইনাস হবে প্লাস হবে, ঠিক আছে। যদি টানি ফাংশনটা অ্যাক্রসে, তাহলে যদি একটা ভ্যালু দেয়, একটা পয়েন্টে ছেদ করে, তার মানে কি, তার মানে কি ওয়াই একটাতেই মানে ওয়াই একটা নির্দিষ্ট পয়েন্টে এক্স এর নির্দিষ্ট একটাই পয়েন্ট দিচ্ছে, এক্স এর নির্দিষ্ট একটাই পয়েন্ট দিচ্ছে, এক্স এর নির্দিষ্ট একটাই পয়েন্ট দিচ্ছে, তাই না? তাহলে এক্স একটার জন্য ওয়াই একটাই পাচ্ছি, এক্স একটার জন্য একটাই ওয়াই পাচ্ছি। তাহলে আমরা কি বলছি যে যদি দুটো পয়েন্ট আলাদা হয়, যদি দুটো পয়েন্ট আলাদা হয়, তাহলে কি বলছে ফাংশনাল ভ্যালুগুলো আলাদা হবে, তাই না? ফাংশনাল ভ্যালুগুলো তা আলাদা হবে। যদি এখানে x1 হয়, এটা যদি x2 হয়, যেখানে এটা থেকে ডিসটেন্সটা x1, এটা থেকে ডিসটেন্সটা x2, তাহলে ফাংশনাল ভ্যালুগুলো কিন্তু আলাদা। এটা হচ্ছে y1, এটা y2, এটা কি y1 সমান y2 নয়। তাহলে এটা আমরা 1 1 কিভাবে হরাইজন্টাল লাইন টানে আমরা বলতে পারবো যে এটা আমাদের 1 1 কি সারজেক্টিভ, 1 1 বা ইনজেক্টিভ। এবার আমরা যদি বলি যে অনটুটা কিভাবে ডিফাইন করব, অনটুটা কিছু না, অনটুটা একই, অনটুটা কি যে একটা ওয়াই এর জন্য একটাই ওএক্স পাচ্ছি। যদি অন্য একটা গ্রাফ ধরে নাও, অনটু ফাংশনটা কিভাবে হয়, ঠিক আছে, সাইন এক্স এর গ্রাফ নিচ্ছি, ঠিক আছে, হবে কিনা জানি না, ফাংশনেই হবে কিনা, যদি ফাংশন না হয় সেটা আগে দেখে নিতে হবে, ঠিক আছে। যদি ফাংশনেই হলো না, তাহলে আমরা অনটু আর রিয়েল দেখে কি করব, ঠিক আছে। ফাংশন ডেফিনেশনটা যদি গোলমাল করে দিয়েছে, সাইন ফাংশন কি, সাইন ফাংশনটা y ইকুয়াল টু sin x যদি হয়, সাইনটা 0 থেকে শুরু হয়, তাই না, আরো আছে এরকম ভাবে ঢেউ খেলাম সাইন ফাংশন। এটা যদি আমি মানে ভার্টিক্যাল লাইন টানি, ভার্টিক্যাল লাইন যদি টানি, তাহলে কি হচ্ছে একটা বিন্দুতে তারা ছেদ করবে, ঠিক আছে, একটাই বিন্দুতে তারা ছেদ করবে, তাহলে একটা ফাংশন বলে, অবশ্যই ফাংশন বলে, প্রত্যেকটা এক্সের জন্য একটা ওয়াই পাচ্ছে, তাই না, ঠিক আছে। নেগেটিভ দিকেও আছে, তো নেগেটিভ দিকেও আছে, সাইনটা পিরিয়ডিক ফাংশন বলে, তার পিরিয়ডটা কত, পিরিয়ডটা হচ্ছে 2 পাই, 2n পাই বলা হয়, 2n পাই, 1 2 3 4 এরকম করে পিরিয়ড থাক, মানে ঘুরতে থাক, তার মানটা ফিরে ফিরে আসে, ঠিক। তাহলে এটা পিরিয়ডিক ফাংশন, কস ফাংশন ও পিরিয়ডিক ফাংশন, এটা অড, এটা আর একবার নাম বলা হয় অড ফাংশন বলা হয়, ঠিক আছে। যদি মাইনাস এক্স দিই তাহলে এটা মাইনাসটা বেরিয়ে যায়, তাই না, অড ফাংশন। যে মাইনাসটাকে হজম করলে সেটা হচ্ছে কস, y ইকুয়ালস টু কস, ঠিক আছে, y ইকুয়ালস টু কস। যদি মাইনাস এক্স দিই তাহলে এটা কস এক্স থাকবে, ঠিক আছে। এটা একটা ইভেন ফাংশন, এটা অড ফাংশন হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি আমি হরাইজন্টাল মানে হ্যাঁ হরাইজন্টাল লাইন যদি টানি, তাহলে কি হচ্ছে দেখো, দুটো কিন্তু পয়েন্ট পাচ্ছি, কিন্তু এটা অনটু নয়, আর অনটু হচ্ছে না। আর আমি বলছি যে একটা নির্দিষ্ট ওয়াই, এটা একটাই ওয়াই, এটা একটাই ওয়াই, যদি একটাই ওয়াই হয় তাহলে নির্দিষ্ট একটা এক্স পাবো, তো তাই না, নির্দিষ্ট একটা এক্স পাবো, ঠিক আছে, নির্দিষ্ট একটা এক্স পাবো, তাই না। তাহলে সার্জেক্টিভ হতে গেলেও কিন্তু একটা পয়েন্টেই ছেদ করতে হবে, ঠিক আছে স্টুডেন্টস, বোঝা যাচ্ছে নিশ্চয়ই? যদি না বোঝা যায় অবশ্যই কমেন্ট করবে, আমি এই টপিকটা আরো ঘুরাবো তাহলে, ঠিক আছে। বললাম কি যে একটা এস সেট আছে, ঠিক আছে, একটা এ সেট, একটা বি সেট, এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা প্রি ইমেজ পাবো, একটা প্রি ইমেজ পাবো, তাই না, কালই শেষ হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, পরের দিন এটা হবে। তাহলে প্রত্যেকটা ইমেজের জন্য একটা প্রি ইমেজ পাবো, তাই না। তাহলে একটা যদি
এটা যদি হয় মানে আসলে এরকম হয় যে একটা ওয়াই এর জন্য এটা ওয়াই এর জন্য এটা ওয়াই এর জন্য এটা নির্দিষ্ট যদি এক্স পায়, তাই না? যদি এটা এরকম হয়, যদি এরকম ফাংশনটা হয়, ঠিক আছে, কার্টেনয়েড, ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমার কি এটা ফাংশন চেক করা, ফাংশন চেক হয়ে গেল একটা ইমেজের, তো এটা তো ওয়ান ওয়ান হচ্ছে না, কিন্তু অন টু কি না সেটা দেখতে হবে, অন টু কি না সেটা দেখতে হবে। কিন্তু এটা এর জন্য এক্স, হ্যাঁ এটা হচ্ছে ওয়াই ওয়াই, এটা এটা হচ্ছে ওয়াই ওয়ান আর এটা হচ্ছে ওয়াই টু, কিন্তু এখানে তো এটা তো এক্স ওয়ান, এটা তো এক্স টু, তাই না? তাই না? কিন্তু ওয়াই ওয়ান সমান ওয়াই টু, ওয়াই ওয়ান সমান ওয়াই টু, ওয়াই ওয়ান সমান ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান সমান ওয়াই টু হলে এর যে লেন্থটা সেটা সমান হয়েছে, তাই না? তাহলে কি হলো যে দুটো এক্স আলাদা এক্স এর জন্য এটা আলাদা নাকি, এটা তো আলাদা, এটা দুটো আলাদা আলাদা এক্স এর জন্য দুটো কি পাচ্ছি, একটাই ওয়াই এর জন্য দুটো আলাদা আলাদা পাচ্ছি ইমেজ পয়েন্ট, প্রি ইমেজ পয়েন্ট, তাই না? মানে একটাই যদি থাকে, যদি একটাই সেট থাকে এরকম ভাবে, যদি এটা এ থাকে এটা যদি বি থাকে, বুঝাতে পারলাম কি না বুঝতে পারছি না, কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? যদি একটা এখানে এটা এটা যদি ওয়াই ওয়াই যদি হয়, এই পয়েন্টটা যদি ওয়াই হয়, ঠিক আছে, এটা যদি ওয়াই হয়, এটা যদি ওয়াই হয়, তো এটা আছে এখানে, আর এখানে এক্স ওয়ান আর এটা এক্স টু। তো স্টুডেন্টস দেখো, যদি একটা এখানে যদি ওয়াই থাকে, এটা যদি ওয়াই হয়, একই পয়েন্ট ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই টু, না একই পয়েন্ট, তার জন্য যদি এক্স ওয়ান নট ইকুয়ালস টু এক্স টু পাই, এটা কি পজিটিভ দিক, পজিটিভ ভ্যালু, এটা নেগেটিভ ভ্যালু, একই দিক হোক না কেন, একই দিক হতেও পারে না, আবার মানে একই ভ্যালু না হতে পারে, তো মাইনাস ভ্যালু এটা প্লাস ভ্যালু, তো দুটো এক্স একই নয়, তার মানে কি যদি এর মধ্যে থাকে এক্সটা এক্স ওয়ানটা, এটার মধ্যে এক্স টু থাকে, একটার জন্য কিন্তু দুটো পেয়ে যাচ্ছি, কিন্তু এটা 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 ফাংশনের ডেফিনেশনকে মানছে, প্রত্যেকটা এক্স এর জন্য একটা ইমেজ পয়েন্ট আছে, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিন্তু একটা একটা ওয়াই এর জন্য নির্দিষ্ট কিন্তু ইমেজ পয়েন্ট হচ্ছে না, নির্দিষ্ট একটা ইমেজ পয়েন্ট হচ্ছে না, তার জন্য এটা সার্জেক্টিভ হচ্ছে না, ঠিক আছে? তারপর দেখা যাক, তারপর এইটুকুই আমাদের ভিডিওটা রাখি, পরের দিন নিশ্চয়ই সাবজেক্টিভ কি, ঠিক আছে, নিশ্চয়ই সাবজেক্টিভ নিয়ে বেশি কিছু পাবে না তোমরা, যে একটা ওয়াই আছে, এটা বি সেট, এটা এ সেট, একটা যদি ওয়াই থাকে, তো ওয়াই এর জন্য নির্দিষ্ট একটাই পয়েন্ট পাওয়া যাবে, যদি থাকে একটা পয়েন্ট পাওয়া নাও যেতে পারে, আরো থাকতে পারে, তাই না? আরো থাকতে পারে, আরো থাকতে পারে, তাহলে গ্রাফিক্যাল মেথডটা ভুলে গেল নাকি?